বড়সড় কিছু হওয়ার হাত থেকে আজকে আমি বেঁচে গিয়েছি একদম এন্ড মুমেন্টে। বসন্ত উৎসবে বেরিয়ে আমার সাথে যে এরকম হবে আমি ভাবিনি। তোমরা ভিড়টা তো নোটিস করছো যে কতটা ভিড় হয়েছিল প্রান্তিক মাঠে। যারা প্রান্তিক মাঠে গিয়েছিলে তারা জানো। আর এখানে যাওয়ার সময় আমার আঁচল একটা অন্য গাড়ির সাথে বেঁধে যায়। আমাদের গাড়িটা ঠিক সময় না দাঁড় করালে আমি হয়তো পড়েই যেতাম আজকে, আর পড়ে গেলে তার দেখার অবস্থা থাকতো না। আমার আঁচলে যে ঝুলগুলো দেখছো না, এটাতেই বেঁধে গিয়েছিল। ভেরি ডেঞ্জারাস মোমেন্ট কাটিয়ে উঠলাম গাইস। তো এবার থেকে তো আমাকে আরো সাবধানে চলতে হবে। তো অ্যাটলিস্ট তোমাদেরকে জানিয়ে দিই শুভ দোল পূর্ণিমা সবাইকে। আমি বাড়ি থেকে আবির নিয়ে গিয়েছিলাম, কিন্তু রেড কালারটা নিয়ে যাওয়া হয়নি। আমার তো ইচ্ছা ছিল আমি রেড কালারের আবির মাখবো, তো রেড কালারের একটা আবির কিনে নিলাম। তো এবার আমরা ফার্স্ট দুজনকে আবির মাখিয়ে দিলাম। কি কিউট লাগছে না আমাদের। আর এই বসন্ত উৎসব স্পেশাল আমার লুকটা কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো। এখানে তো প্রচন্ড ভিড় আর বেশ ভালো অনুষ্ঠানও হচ্ছিল। আর আজকে আমাদের এখানে আসছে আরিওসি সিনথিয়া, ওই জন্য হয়তো এখানে একটু বেশিই ভিড়। তো ভাবছি এখান থেকে এবার আমাদের স্কুলের মাঠে যাবো। তো সেই মোমেন্টেই ফ্রেন্ড কাম বোনের সাথে দেখা হয়ে গেল। তো দুজনকে আবির মাখিয়ে দিলাম। তো দেন চলে আসলাম আমাদের স্কুলের মাঠে। আর এখানে এসেই তো আমার টিচারের সাথে দেখা হয়ে গেছে ছোটবেলায়। তো টিচারদেরও একটু আবির মাখিয়ে দিলাম আর আমাকেও মাখিয়ে দিল। আর আমার বোন তো এখানে ভূত সেজে অপেক্ষা করছিল আমার জন্য। তো আমি বোনকে আরেকটু বেশি করে ভূত বানিয়ে দিলাম। তারপর না একটু খিদেও পাচ্ছিল, সন্ধ্যে থেকে কিছুই খাওয়া হয়নি। তো দেন খেলাম ফুচকা। আরো ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছিল, কিন্তু ভিডিও নেওয়া হয়নি। আর আমার বোন তো এখানে পুরোপুরি নাচার মুডে ছিল, অল্প অর্ধেক নাচছিল। আর আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করো। দেন বোনকে বাড়ি ড্রপ করে আমরাও বাড়ি চলে গেলাম। তো এখানেই আমাদের বসন্ত উৎসব শেষ হলো। মনে করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।